আজ প্রায় ৩ মাসের মতো হবে যে আমি হচ্ছে গিয়ে আপনার এই ডাইনিং টেবিলটার কাভারগুলো লাগিয়েছি। তো আজকে খুব চিন্তা করলাম, হাতে যখন কাজকাম কম আছে তো কাভারগুলো খুলে ক্লিন করিনি। তো এই জন্য হচ্ছে যে আজকে সকালে নাস্তা টাস্তা করে দেন হচ্ছে যে কিছু রান্নাবান্না চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভাবলাম হচ্ছে যে চেয়ারের কাভারগুলো খুলি। তো প্রায় ৩ মাসের মতো হবে তো কাভারগুলো লাগিয়েছি। তো এর মধ্যে আর কাভারগুলো চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম একটু ক্লিন করি, কারণ অনেক দিন হয়ে গেছে। তো তারপরে ক্লিন করব হচ্ছে গিয়ে আপনার, তারপরে চেঞ্জ করব টেবিলটা। তো আজকে এটা করলাম। তো আজকে প্রায় আমি ব্লগ আপলোড করতে পারিনি, প্রায় ২ দিন হবে। তো খুবই প্রেশারের মধ্যে আছি, তো এই জন্য ব্লগগুলো আপলোড করতে পারিনি। তো এডিট করার মতো কোনো সময় পাইনি, আমি বসে যে এডিট করবো এই সময়টা পাইনি। তো যে কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। তো যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। প্লিজ সবাই পাশে থাকবেন, কারণ আমি নিউ ব্লগার। তো সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। তো যাই হোক, তো চলুন কাজগুলো সেরে নিই। তো সবগুলো খুলেছি। তো এটা খুলতে খুবই কষ্ট হচ্ছিলো, কারণ চিপার মধ্যে ছিল তো অনেক খুলতে প্রবলেম হচ্ছিলো। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে খুলতেছি, খুব প্রবলেম ছিল। তো যাই হোক, তারপর টেনে টুনে খুলে ফেলেছি। তো আজকে আবার হচ্ছে গিয়ে আমার আপু ফার্নিচার যে আমাদের ড্রয়িং রুমে ছিল, তো ওটা হচ্ছে গিয়ে নিয়ে গেছে ওরা ওদের রুমে সেট আপ করার জন্য। তো ওগুলো সব নিয়ে গেছে। তো আজকে হচ্ছে যে আমি আমার ড্রয়িং রুমটা সেট করব। তো আগে দিনের কাজগুলো সেরে নিই, ওটা মেবি করবো পরের দিন। পরের দিন গুছাবো। তো যাই হোক, আজকে এগুলো করি, কারণ একদিনে এত কাজ করা পসিবল না। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে তো এই যে পুরো কাভারগুলো খুলে ফেলেছি। তো দেখুন, জগের মধ্যে আমার ছেলে পুরো এক প্যাকেট পাউরুটি পুরো জগের মধ্যে ভিজিয়ে ফেলছে গাইস। আমার ছেলে এরকম অত্যাচার করে আমাকে সারাটা দিন সকাল থেকে উঠে। তো এখানে রুই মাছ আমি ভাজা করতেছি। তো আজকে হচ্ছে যে রুই মাছ ভুনা করবো। আর রুই মাছের মাথা ছিল ফ্রিজে, তো ওটা মাথা আমাদের ফ্যামিলি মানে আমাদের মেম্বার কেউ খেতে চায় না। তো ওদের জন্য হচ্ছে যে আমি তো এটা দিয়ে মুড়িঘণ্ট করে দিলে না ওরা খায়। তো যাই কারণে হচ্ছে যে মুড়িঘণ্ট করেছিলাম মাথাটা দিয়ে, আর হচ্ছে যে রুই মাছটাও ভুনা করেছি। তো ওরা কেন জানি মাথা খেতে চায় না, খেতে চায় বলতে কি সময় পায় না, কী আর করবো গাইজ। এই জন্য হচ্ছে যে মাথাটা দিয়ে মুড়িঘণ্ট করে ফেলি। তো ভাবছি ফার্নিচারগুলো একটু মুছে নিই, কারণ অনেক ধুলা পড়ে গেছে, কারণ ঢাকা থাকে যেহেতু। তো পরিষ্কার করতে পারি না, কারণ আমার খুবই প্রেশার যায় সারাদিন। জানেনই তো, যারা বাচ্চা সামলান অ্যান্ড সংসার সামলান, এভরিথিং সব কিছু করেন, তাদের পক্ষে টুকিটাকি কাজ করা খুবই ইম্পসিবল হয়ে ওঠে। তো আমি চেষ্টা করি করার জন্য। তো যাই হোক, ভালো করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো যাই হোক, আমি টেবিলটাও ক্লিন করে নেব, কারণ টেবিল প্রতিদিনই ক্লিন করতে হয় খাবার দেওয়ার আগে। তো ওদিকে রান্না করি, এদিকে টেবিলটা ক্লিন করি, মানে সব কিছুই করি আর কি, এদিক ওদিক ঘুরে ঘুরে সব কিছুই করি। তো যাই হোক, ভালো করে ক্লিন আপ করে নিয়েছি। তো আস্তে আস্তে কাজ আপনার কাছে একটা কথা শেয়ার করি। আসলে কি, মানুষ হচ্ছে যে স্বার্থ ছাড়া না কেউ কারো কাছে আগায় না। মানে আমি একটা জিনিস খুব দেখেছি, এই জিনিসগুলো মানে একটা মানুষের স্বার্থে যখন মানে আঘাত লাগে, সে তখনই মানে উল্টা একটা রিয়েক্ট করা শুরু করে দেয়। সে ভাবে না আমি যার সাথে উল্টা রিয়েক্টগুলো করতেছি সে আমার জন্য কতটুকু করেছে পিছনে সে কতটুকু করেছে ওগুলো ভাবে না। একটা মানুষ যখন তার স্বার্থে ঘা লাগে সে তৎক্ষণাৎই সেটার জবাব দিয়ে দেয়, কিন্তু সেভাবে না আসলে একটা মানুষের জন্য কত কিছু করছে। তো যাই হোক গাইজ, দুনিয়াটা স্বার্থ ছাড়া চলে না। তো স্বার্থ ছাড়া কেউই চলে না, ইম্পসিবল। মানে আসলে আমরা এখনও না মানুষই উঠতে পারিনি। তো জানি না কবে মানুষ উঠতে পারবো, কবে মানুষের পাশে, ভালো কাজে মানুষের পাশে থাকবো, খারাপ কাজে নিষেধ করতে পারবো। তো ওই যে খারাপ কাজে নিষেধ করলেই তো আমরা খারাপ হয়ে যাই। তো যাই হোক, বেশি কিছু আর বলবো না। তো এখানে দেখুন আরিশা বেবি, তো ওকে ওই যে পাউরুটিটার কথা বললাম, অর্ধেক জগের মধ্যে ভিজিয়েছে আর অর্ধেক দেখি ওর শরীরের মধ্যে দিয়েছে। লিটারেলি ও হচ্ছে দেখুন মুখের মধ্যে পাউরুটিগুলো আছে। তো ও হচ্ছে যে এখান থেকে ছিঁড়ছে নিয়ে নিয়ে খাচ্ছে, দেখুন ওর মুখের মধ্যে এখনও আছে।
তো ওই জিনিসটা আমার কাছে খুব ফানি লাগছে। তো আমার ছেলেটা কখন এসে যে পাউরুটিগুলো এখানে ফেলছে, আরও পুরো পাউরুটির মধ্যে ঘুমাচ্ছে, আর দেখুন পুরো পাউরুটি ওই যে এখন হাতের মধ্যে আছে, চিড়ে চিড়ে ও খাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুব ফান লাগছে। তো কখন এই কাজগুলো করে আমি কিন্তু দেখিও নি। তো যাই হোক, তো ওকে একটু ফাঁকে ফাঁকে এসে দেখে যাই, কারণ কি করে ছোট মানুষ, ওর আম্মু হসপিটালে, তো এই জন্য ওকে মাঝে মাঝে এসে দেখে দেই। যখন রান্না করি এসে একটু দেখে যাই। আবার বড় বোন ঘুমাচ্ছে, এখনও উঠে নাই, তা ও উঠে পড়ছে, ওকে নাস্তা টাস্তা করিয়ে দিয়েছে, ও খেলতেছে। তো আমি আমার কাজ করতেছি। এখানে দেখুন ধুলগুলো মুছছে, অনেক ধুল পড়ে গেছে আম্মুর রুমে, কারণ মোছার মতো কেউ নেই। তো যাই হোক, এই জন্য আমি হচ্ছে আম্মুর রুমটাও ক্লিন করার চেষ্টা করি, যতটুকু পারি আর কি, আমি ততটুকুই চেষ্টা করি, এর বেশি তো আর করতে পারি না। চলুন এখন এখানে টুকটাক ধুলগুলো যেগুলো পারি সেগুলো মুছে নিচ্ছি। তো এখনও আমাদের রুমগুলো এখনও প্রপারলি গুছিয়ে উঠতে পারিনি, তো আস্তে আস্তে চেষ্টা করব। মার রুমটা এখনও অনেকটাই অগুছালো আছে আর কি, তো আস্তে আস্তে চেষ্টা করব সব রুমগুলো সুন্দর করে গুছানোর। তো কখন কীভাবে কী করবো অবশ্যই আপনাদের শেয়ার করব, কারণ এখন যা যা করবো অবশ্যই আপনাদের শেয়ার করবো। তো আম্মুর ফ্রিজটা অপরিষ্কার করে দিচ্ছি। তো এই ফ্রিজটা আমার খুবই 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 শখের ছিল গাইজ। ফার্স্টে যখন কিনেছিলাম ফ্রিজটা, তখন মানে এটার পিছনে অনেক কাহিনী আছে গাইজ, সেটা যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করবো আপনার কাছে এই ফ্রিজটা নিয়ে একটা কাহিনী আছে সেটা শোনা, আপনাদেরকে শেয়ার করা। যাই হোক গাইজ, এখন তো আমার নিজের ফ্রিজ হয়েছে, তো এখন এই জন্য ফ্রিজটা তেমন একটা যত্ন করা হয় না। তো দেখুন ও আমি চলে যাচ্ছি আর ও তাকিয়ে আছে, এই জন্য ওকে একটু ফোকাস করে আপনাদেরকে একটু দেখাই না। যাই হোক, এখানে ওর খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি, তো ওকেও খাওয়াই, আমার বাচ্চাকেও খাওয়াই। তো এই যে আপনাদের রুমটা দেখাচ্ছি, দড়ি দিয়ে বেঁধে রেখেছি, কিনি নাই গাইস, কি করবো। তো চলুন আপনাদের পুরো ফাঁকা রুমটা দেখাই। তো এটা আজকের মধ্যে করব না আর কি, কালকে করবো। আজকের ভিডিও এতটুকু করে রাখবো আর কি, আমি এখনো করবো না। তো ভয়েস ওভার দেওয়ার সময় তো আমি আপনাদেরকে বললাম আর কি। তো এই রুমটা এখন অগুছালো আছে, তো এটা আমি কালকে আর কি মানে পুরো গুছাবো যতটুকু পারবো। তো এই রুমটা দেখুন পুরো অগুছালো হয়ে আছে, তো একদম অগুছালো। তো এটা আস্তে আস্তে ক্লিন করবো, কাপড় চোপড়গুলো ভাঁজ করবো। অনেক কাপড় চোপড় জমে আছে, আমাদের প্রত্যেকটা দিন প্রায় দুই বালতির মতো কাপড় চোপড় ধোয়া লাগে, ক্লিন করা লাগে। তো চলুন এই বিছানাটা ঝেড়ে নিই। অনেক কাপড় হয় আমাদের আর কি, দুইটা বাচ্চা, দেন ঘরের মেম্বারসটা, অনেক কাপড় হয়, ডেলি ডেলি ধুতে হয় আর কি। তো দেখুন এটা পুরোটা ক্লিন করে নেব। এটা যে কবে খাট কিনবো আমি সেটা চিনতে পারতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ কিনলে ভেরি সুন কিনবো। তো ওটা আমি কবে কিনবো সেটা এখন আমি ফাইনালি জানি না, বাট ভেরি সুন কিনবো, এইটুকু আপনাদের কাছে বলে দিলাম। তো ইনশাল্লাহ কিনলে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। তো যাই হোক, বিছানাটা ভালো করে ক্লিন করে নিই, কারণ নিচে যখন বিছানাটা তখন বারবারই বাচ্চারা উঠতেছে নামতেছে, সাইকেল নিয়ে অলরেডি চলে যাচ্ছে বিছানার উপরে। তো কিছু করে না, ওদেরকে তো না করলেও শুনবে না যেহেতু বাচ্চা মানুষ। তো সোফাগুলো ওই রুমে ট্রান্সফার করব, তো ভালো করে এই জন্য একটু ক্লিন করে নিচ্ছি। তো সোফাগুলো ট্রান্সফার করতে যে আমার কতটা কষ্ট হয়েছে গাইস, আপনাদের কাছে কী বলবো। আমি খুব ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমি যখন সোফাগুলো এই রুমের থেকে ওই রুমে নিচ্ছিলাম, মানে খুবই কষ্ট হচ্ছে। তো দেখুন গাইস, নাস্তা টাস্তা করে পরের দিন আর কি, পরের দিন এই রুমটা ক্লিন করছি। তো দেখুন আপনার কাছে কেমন লাগছে, সোফা টোফাগুলো আনতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখুন কেমন লাগতেছে। যদি আপনার কাছে একটু 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 হওয়া ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিডিওটিতে। যাই হোক, আমি কিন্তু খুবই কষ্ট করে এখানে সোফাগুলো এনেছি। তো একটা টি টেবিল কিনবো, মানে অনেক কাজ আছে এখন এই রুমটার। তো আমি এই রুমটা খুবই শখ করে মানে নিজ ইচ্ছা একটু 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 করে গুছাবো আর কি এই ড্রয়িং রুমটা। তো আমার খুব ইচ্ছা ড্রয়িং রুমটা আমার খুবই সুন্দর থাকবে, আমার বেডরুমের থেকে আমার ড্রয়িং রুমটা খুব সুন্দর থাকবে, এটা আমার কেন যেন খুব ভালো লাগে। তো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এবার আমার রুমটাও ছেড়ে নিই, কারণ অনেক অবস্থা খারাপ, কারণ মাউটি ফেলে পুরো অবস্থা খারাপ করে ফেলছে। ওহো, এখানে ভয়েস ওভার দেওয়ার সময় আবার এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করছে গাইস। আমি ওদের জ্বালায় আমি ভয়েস ওভার দিতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, আমার খুব ঝামেলা হয়। তো এই জন্য আমার ভিডিও আপলোড দিতে খুব দেরি হয়, যে বাচ্চাদের জন্য। ওহো, তো চলুন বিছানাটা ভালো করে একদম ক্লিন করে নিয়ে তারপরে গোসলে যাব।
গোসল টোসল করে খাবার টাবার খাবো। তো এখানে দেখুন আমার ছোটো ছেলেরা আসছে এখানে, আমি যেখানে যেখানে যাবো আমার পিছনে পিছনে আসবো। ওদের জন্য কোনো কাজ করে শান্তি নেই। দেখুন টিভি কিনছি মনে হয় 5 মাস হবে, টিভির রিমোট একদম শেষ, একদম। তো এখানে আমার রুমটা এখনও ক্লিন করিনি, তো এটা চট করে গুছিয়ে ফেলবো গেছি। তো এটা তো চট করে গুছানো যায় না, এটার পিছনে আমাদের অনেক শ্রম আছে। তো যারাও ভিডিও করেন অবশ্যই জানেন। তো এই দেখুন বিছানাটা গুছিয়ে ফেলছি। তো এটার পিছনে আমাদের অনেক শ্রম দিতে হয়, চুট করে তার কাজ হয় না, চুট করে কাজ হলে তো ভালোই হয়। তো এখানে আমার ছেলে বলতেছে আমাকে গান দাও, টিভিতে গান দাও। তো দেখুন আমাকে মারতেছে রিটিনলি, তো গান দিয়ে দিচ্ছে, এই দেখুন নাচতেছে। দেখুন আপনারা একটু নাচ দেখুন, এনজয় করুন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।